প্রথম ইলেকট্রিক বাইক আমি বানাইলাম। তো হাতের বানানো ইলেকট্রিক বাইকও সেই একটা ফিলিংস লাগতেছে। আজকে প্রথম চালাইতে আসছে মেইন রোডের মধ্যে, সেই লাগতেছে। বন্ধুরা, আগের ভিডিওতে তো আপনাদেরকে বলছিলাম যে এই সাইকেলটা নিয়ে আমার একটা আইডিয়া মাথায় আসছে। এখন আমার মনে হইতাছে ওই আইডিয়াটা কি আলুর মুখ দেখতে যাইতাছে। তো আপনাদের তো আমি বলছিলাম যে এই সাইকেলটাকে আমরা ইলেকট্রিক্যাল বাইক বানানোর জন্য আমরা পরিকল্পনা করতেছি। তো দেখা গেছে যে ভাই আজকে কিছু জিনিস কিনা নিয়ে আসছে সাইকেলটাকে মানে ইলেকট্রিক্যাল সাইকেলের রূপ দেওয়ার জন্য। কিছু কাজ আগে আগানোর জন্য সাইকেলটা নিয়ে বসছি, দেখতে পারতেছেন। তো কি কাজ করবো এটা আপনাদেরকে এখন বলি। তো আমি আর ভাইয়া মিলে এই চাকাটাকে আজকে খুলে ফেলবো, এই পিছনের চাকাটা আর কি। তো পিছনের চাকাটা খোলার কারণ হচ্ছে যে আমরা তো এটাকে মানে ইলেকট্রিক্যাল বাইকের রূপ দিব, ঠিক আছে। আর ইলেকট্রিক্যালের পাশাপাশি আমরা পেডেল দিয়েও চালানোর জন্য যাতে ব্যবস্থা থাকে সেই ব্যবস্থাও করব। তো এই জন্য আমরা কি করব, আপনাদেরকে দেখাই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্পেস আছে। তো এই স্পেসে আমরা কি করব, মোটরের জন্য যে ফ্রি বলটা আছে এই ফ্রি বলটা এদিকে লাগাবো, আর এদিকে যে ফ্রি বলটা আগে থেকে আসিল ওটা থাকবে পেডেল দিয়ে চালানোর জন্য। তো বন্ধুরা, নরমালি সবাই কি করে যে দুইটা যে ফ্রি বল দেয় দুইটাই এইদিকেই দেয়। তো আমি চিন্তা করছি যে দুইটা ফ্রি বল দুই দিকে দিই, তাহলে ব্যালেন্সটা ঠিক থাকবে আর কি। তো সাইকেলের চাকাটা এখন খোলার চেষ্টা করতেছি, দেখতে পারতেছেন যে মরির চাপ হয়ে একদম খারাপ অবস্থা হয়ে গেছে। নাট তো খুললেই না, অনেক কষ্ট করার পরে এতটুকু এখানে শক্ত হয়ে গেছে। তো এই চাকাটা খুলবো, আর এই যে দেখতে পারতেছেন ফ্রি বল নিয়ে আসছে আজকে ভাইয়া। ফ্রি বলটা খুলি না এখন, শেয়ার করো আপনাদের সাথে, এই জন্য রেখে দিয়েছিলাম। তো আমার কিন্তু এখনই মানে মনের মধ্যে একটা উত্তেজনা কাজ করতেছে। খুলে এই যে দেখাই, একদম তেল অবস্থায়। এই যে ফ্রি বলটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে মোটরের জন্য আর কি আমরা ইউজ করব, আর এটা প্যাডেলের জন্যই থাকবে। এটা রেখে দেই, যে কাজটা করতেছিলাম এটা করি। আমাদের করা শেষ, এখন চাকাটাকে খুলবো। বিসমিল্লাহ। বন্ধুরা, এই যে চাকাটাকে খুলে ফেললাম, দাঁড়ান। এই টানটানা চাকাটার অবস্থা কিন্তু একদম করুন। তো এটা দিয়ে আমার কি করতে মন চাচ্ছে জানেন, ওই যে গ্রামের মধ্যে আগে আমরা ওই যে লাঠি দিয়ে এমন করতাম না, এটা কিন্তু করতে মন চাইতেছে। আচ্ছা যাই হোক, আমি পরে করবো। তো এখন কি করা যায়, চেনটাকে আলাদা করে রাখি। তো বন্ধুরা, এখন চাকাটাকে তো খুলে ফেললাম। তো আপনাদেরকে দেখায় আসলে কোন জায়গাটার মধ্যে এই ফ্রি বলটা লাগাবো। তো এটা হচ্ছে এই যে এই জায়গাটার মধ্যে লাগাবো, এভাবে আর কি বসবে ফ্রি বলটা। তো আপাতত আপনাদেরকে এটা দেখাই। তো এটা লাগানোর পরে আবার আপনাদের সাথে ফিরে আসছি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এটা বসানোর জন্য কোনো দাঁত নাই। তো আমরা আর কি ওয়েল্ডিং করার মাধ্যমে এটাকে একদম এখানে বসে দেবো, একদম ফিটিং করে ফেলবো আর কি। তো বন্ধুরা, আমার কাছে তো আর ওয়েল্ডিং এর যন্ত্রপাতি নাই, ওয়েল্ডিং এর দোকানে গিয়ে এটা করতে হবে। তো ওয়েল্ডিং করার পরে আপনাদের সাথে আবার ফিরে আসছি। এই যে বন্ধুরা দেখতে পারতেছেন, আমরা কিন্তু আমাদের যে এই জায়গাটার মধ্যে কিন্তু আমরা ফ্রি বলটা লাগিয়ে ফেলছি ওয়েল্ডিং করার মাধ্যমে। তো এখন আমরা কি করব, তো আমরা কিন্তু এটাকে এখানে ফিটিং করে দেবো সেটিং করার জন্য। ও আচ্ছা, আগে চেনটা লাগিয়ে নিই। তো বন্ধুরা, যে মোটরের জন্য ফ্রি বলের যে লাগাইলাম ওটার জন্য এখন আমাদের ছোট চেনটা বের করতে হবে। এদিক দিয়ে একটা চেন, এদিক দিয়ে একটা চেন। এই দেখেন ছোট চেনটা কত ছোট, কিউট চেন। তো এটাকেও লাগিয়ে নিতে হবে, সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। তো চেন লাগানোর মধ্যে কাদের সমস্যা হইতো ছোটবেলায় কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার কিন্তু এত বেশি সমস্যা হয় না চেন লাগানোতে। যাই হোক, চেনটা লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে এখানে নাটটা টাইট নিয়ে নিচ্ছি। বন্ধুরা, কতক্ষণ কষ্ট করে চাকাটা কোনো মধ্যে লাগাইছি, দেখতে পারতেছেন একদম ঘেমে গেছি। এখন গাড়িটাকে উল্টে নিব। উল্টানোর সময় সুন্দর করে উল্টা, ওজন কিন্তু কম না, এই দেখতে পাচ্ছেন সিধে কি অবস্থা হয়ে গেছে। তো বন্ধুরা, গাড়িটাকে এখন আবার সোজা করে নিলাম। তো এখন আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন মোটরটা, ওই মোটরের ওজনও কম না, অনেক যন্ত্র বের হয়ে গেছে মোটরের সাথে। তো এই যে দেখতে পারতেছেন মোটরটা কিন্তু অনেক ভারী। তো এই মোটরটাকে আমরা কি করব, এই যে এখানে দেখেন দুইটা স্টিলের মাঝে একটু গ্যাপ আছে। তো এই গ্যাপে আমরা এই মোটরটাকে দিয়ে দিব। এই যে এখানে দেখতে পাচ্ছেন সেই ফ্রি বলের জন্য এখানে জায়গা করা আছে। তো এটাকে সুন্দর করে মানে যার কাছে নিয়ে যাব মিস্ত্রি, তো এটাকে সুন্দর করে মাপ দিয়ে ঠিক করে দিবে। আগে আর কি আমরা একটু দেখে নিচ্ছি। তো মিস্ত্রিকে বলে দেবো, পরে মিস্ত্রি আর কি নিজের মতো মাপ দিয়ে সুন্দরভাবে করে দিবে। এই যে এখানে একটা ওয়েল্ডিং করে দিবে, তাহলে মোটরটা এখানে ফিট হয়ে যাবে। আর ব্যাটারির জায়গা থাকবে এখানে ব্যাটারির জায়গা থাকবে। কানেকশন দেওয়ার পরে সুন্দরভাবে ইলেকট্রিক বাইকে কিন্তু রূপান্তর হয়ে যাবে।
তো ওই যে এটা তো সুন্দরভাবে করলাম। আপাতত মোটরটা আমরা ওয়েল্ডিং করি, তো পরের সিনে আপনাদেরকে আরো মানে ব্যাখ্যা করে বুঝাবো। তো চলে নাকি মোটরটাকে ওয়েল্ডিং করে নি। তো বন্ধুরা আমার সাইকেলটাকে সুন্দরভাবে রান করানোর জন্য যা যা দরকার ছিল, যেমন টায়ারের তো হাওয়া ছিল না, একদম টায়ারটা পুরোটাই নষ্ট ছিল, নতুন একটা টায়ার লাগানো হয়েছে, তারপরে ব্রেক সুন্দরভাবে লাগানো হয়েছে, টায়ারের রিম লাগানো হয়েছে, টিউব লাগানো হয়েছে, মানে সুন্দরভাবে সাইকেলটাকে চালানোর জন্য যা যা প্রয়োজন ছিল সব লাগানো শেষ হয়েছে। তো আজকে ঘরের ভিতরে ভিডিও করতেছে, কারণ হচ্ছে বাইরে বৃষ্টি পড়তেছে, আবহাওয়া খারাপ, এজন্য আর কি ঘরের ভিতরে ভিডিও করা। তো এখন হচ্ছে আমাদের কাজ মোটরের সাথে ব্যাটারির সংযোগ দেওয়া। এখন বাড়তি যে কাজগুলো ছিল সেগুলোর জন্য যে যে জিনিসগুলো ছিল সেগুলো আমরা হাতে ব্যাগটি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা ব্যাগ, এই ব্যাগটা আসলে ব্যাটারি রাখার জন্য। এখানে সুন্দরভাবে এটা হচ্ছে ত্রিভুজ আকৃতির একটা ব্যাগ, সুন্দরভাবে ব্যাটারি রাখার জন্য। ব্যাটারিটা আপনাদের দেখাই, ব্যাটারিটা কিন্তু সেই একটা ব্যাটারি, কম্প্যাক্ট সাইজের সেই ব্যাটারি দেখতে পাচ্ছেন। ওজন মনে হয় 5-6 কেজির মতো হবে। বন্ধুরা এই ব্যাটারিটা হচ্ছে আপনার 24 ভোল্টের একটা ব্যাটারি, আর এটা হচ্ছে 15 এম্পিয়ার আওয়ার। আর এটা দিয়ে কিন্তু 35 থেকে 40 কিলোমিটার যাওয়া যাবে আর কি ফুল চার্জ হইলে। আর আমি আশা করতেছি এই ব্যাটারিটা 7 থেকে 8 বছর আর কি লাস্ট করবে। তো এই ব্যাটারিটা কিন্তু আমি গোগেজের থেকে নিয়েছি, 7,600 টাকা পড়েছে। আপনারা নিতে পারেন, ব্যাটারিটা খুব কম্প্যাক্ট সাইজে, অনেক কাজের ব্যাটারিটা আর কি, আমার পছন্দ হয়েছে, অনেক ছোট একটা ব্যাটারি। তো ব্যাটারিটাকে আমরা কি করব, এইভাবে ব্যাগটাও দেখতে পাচ্ছেন, ব্যাগটাও দেখেন কেমন ছোট, মানে ছোট ব্যাটারির জন্য ছোট ব্যাগ, বিষয়টা আসলে সুন্দরভাবে খাপ খাইয়া গেছে। তো এখন এই যে এই ব্যাগের মধ্যে ফিতা আছে, এখানে আমরা সুন্দরভাবে ফিতাটাকে এভাবে নিয়ে আমরা টাচ করে লাগিয়ে দেব। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রটল এটা এখানে লাগাবো। আমার আগের যে হ্যান্ডেলগুলো ছিল সেগুলো আমি এখন খুলে নিছি, এখন নতুন নতুন হ্যান্ডেল লাগাবো, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু ক্লিনজিং এর জিনিসও আছে। এই যে আমার কিন্তু আগে থেকে লাইটার হর্ন, মানে এটা কিন্তু দুইটা একসাথে দেখতে পাচ্ছেন, সামনে দিয়ে একদম বড় একটা লাইট রাত্রে চালানোর সুবিধার্থে। আর এখানে কিন্তু হর্নের ইয়াও আছে, এই যে দেখতে পাচ্ছেন, এখানে চাপ দিলে হর্ন বাজবে। তো এখানে কিন্তু ব্যাটারি ইন্ডিকেটরও আছে, কয় পার্সেন্ট চার্জ আছে বা কতটুকু চলবে সেটা কিন্তু দেখে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাবে। তো এই হচ্ছে আরেকটা জিনিস, তো এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এটা কিন্তু মোটর কন্ট্রোলার। এখান থেকে কিন্তু সব লাইন যাবে এখান থেকে, আর সবকিছু কন্ট্রোল হবে এটা দিয়ে। দেখতে পাচ্ছেন এখানে আমরা অলরেডি একটা লাইন দেওয়া আছে, আমরা দিয়ে ফেলছি। এটা হচ্ছে থ্রটলের লাইন, থ্রটলের লাইন যে দেওয়া আছে। আর থ্রটলের লাইনের পাশাপাশি এটা হচ্ছে ব্যাটারি লাইন, ব্যাটারির সাথে এই যে এখানে আমরা কানেক্ট দিব এভাবে। এটা হচ্ছে ব্যাটারির জন্য লাইন। এই দুইটা কালারের তার দেখতে পাচ্ছেন, হলুদ আর নীল কালারের যে তারগুলো আছে, এগুলা দিয়ে কিন্তু আমরা মোটরের সাথে লাইন দিব। এই যে এখান দিয়ে এভাবে লাইন দিয়ে দিব, এখান থেকেই মূলত সবগুলার লাইন যাবে, সবগুলো সুন্দরভাবে পরিচালিত হবে। আর বাদ বাকি যেগুলো আছে, হর্নের আছে, তারপরে আরো যা যা আছে, লাইটের আছে, তো এইগুলো আর কি পরে আমরা সুন্দরভাবে কানেক্ট দিয়ে দিব। তো এই হচ্ছে আমার মানে দরকারি যে জিনিসগুলো আছে, এগুলো আমরা আনছি, এখন লাগাবো। সবকিছু আপনাকে একটু একটু শেয়ার করবো, তারপরে ফাইনালটা আপনারা দেখতে পাবেন। ব্যাটারিটা আমরা ব্যাগের মধ্যে সুন্দরভাবে ঢুকিয়ে নিচ্ছি, ফিটিং করে নিচ্ছি। একটু কনজেস্টেড হয়ে যায়, জায়গাটা কি একটু হালকা কমে গেছে, তবে সমস্যা নাই, পরে আমরা আবার বড় একটা ব্যাগ নিয়ে নিব। আপাতত এটা দিয়ে একটু শুরু করা যাক। এখানে বেল্ট দিয়ে সুন্দর করে টাইট দিয়ে লাগিয়ে এই হয়ে গেছে। দ্বিতীয়টা সেম ভাবে তো থ্রটলটা আমরা আগে লাগিয়ে নেই, মাপ মতো ফাটা জায়গাটায় ঢুকাইতে হবে। এটা হচ্ছে থ্রটলের তার, আমরা এটা এখন কন্ট্রোল বক্সে সংযোগ দিয়ে দিব। বন্ধুরা আমরা মোটরের কানেকশনটা দিয়ে নিচ্ছি, এই যে কানেকশন দেওয়া শেষ। তো বন্ধুরা বৃষ্টির পানি যাতে এখানে না ঢোকে বা সিকিউর করার জন্য সুন্দরভাবে, এজন্য আমরা এই যে এই পাইপগুলো দেখতে পাচ্ছেন, হিট সিঙ্ক পাইপ বলে এগুলাকে, তো এগুলো এখানে সুন্দরভাবে লাগিয়ে দিব। এভাবে লাগানোর পরে তাপ দেওয়া পরে আপনি দেখতেই পাবেন কিভাবে লাগানো হয়। তো বন্ধুরা মোটর আর থ্রটলের কানেকশন তো দেওয়া হয়েছে, এখন আমরা কানেকশন দিব হচ্ছে এই যে ব্রেকের কানেকশনটা কানেক্টরের সাথে দিয়ে দিব। কারণ এটার কি কাজটা আমি আপনাদেরকে আগে বলি। এটার কাজ হচ্ছে যে যখন আমরা চালাবো সাইকেলটা, চালানোর সময় যখন আমরা থ্রটলে চাপ দিই, এভাবে ধরে যে থ্রটলে এভাবে দিয়ে রাখলাম আমরা, তো হঠাৎ করে যদি আমরা ওই ব্রেকটা চাপ দিই, তাহলে মোটরের সাথে এই থ্রটলের যে কানেকশনটা আছে সবটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে এই ব্রেকের মধ্যে চাপের মাধ্যমে। এটাই হচ্ছে এটা কাজ করবে আর কি। এই তারপরে আমরা এখন কানেকশন দিয়ে নিব। তো একে অন্য যা যা কানেকশন আছে সবগুলো আমরা দিয়ে দিই, যেমন এটা হচ্ছে ব্যাটারি ইন্ডিকেটর, এটা কানেকশন সব দিয়ে দিব। তো বন্ধুরা ফাইনালি সব কাজ শেষ, আমরা মোটরের কানেকশন দিছি, ব্যাটারি কানেকশন দিছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন মানে ব্যাটারি ইন্ডিকেটরের লাইট দিছি। দুঃখের বিষয় যে এখানে একটা মানে লাইট ছিল, লাইটটা ফিউজ হয়ে গেছে, আর সাউন্ডটাও অনেক কম শোনা যাইতেছে। তো সমস্যা নাই, নতুন আরেকটা লাগিয়ে নিব, ওইটা সমস্যা না। আর দেখতে পাচ্ছেন আয়নাও লাগাইছি। তো এখন চালানোর পালা, চালায় টেস্ট করার পালা কেমন লাগে। তো চলেন আপনাদেরকে দেখাই কেমন হয়েছে আমার সাইকেল।
বন্ধুরা চালায় দেখলাম মাত্র সেই লাগতেছে, একদম সেই ফিলিং। তো মনে হইতেছে আমি একটা বাইক চালাইতেছি। বাইক চালানোর মধ্যে যে ফিলিংসটা আছে সেম টু সেম ফিলিংস এই যে দেখতে পাচ্ছেন, টান দিলেই ও। বন্ধুরা আমার প্রথম ইলেকট্রিক বাইক আমি বানাইলাম, তো হাতের বানানো ইলেকট্রিক বাইক, তো সেই একটা ফিলিংস লাগতেছে। আজকে প্রথম চালাইতে আসছি মেইন রোডের মধ্যে, তো সেই লাগতেছে। আর চলতে বলতে দারুণ সেই লাগতেছে।